হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য বেস্ট বেবি বডি ওয়াশ কোনটি এবং বেস্ট বেবি সোপ কোনটি, মানে বাচ্চাদের জন্য সেরা সাবান কোনটি হতে পারে বা কি হতে পারে, বা কি দেখে বুঝবো যে এই সাবানটি বাচ্চাদের জন্য সেফ, বা কি দেখে বুঝবো যে সেই বডি ওয়াশ বা সাবানটি বাচ্চাদের জন্য ভালো নয়, বা আদৌ আমরা যে সোপ বা বারগুলো দেখতে পাই সেগুলো বাচ্চাদের জন্য সেফ কিনা। এই সবগুলো বিষয় সম্পর্কে এই ভিডিওটিতে বেশ কিছু ইনফরমেশন দিব। ভিডিওটি একদম কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি বেশ কিছু নতুন ইনফরমেশন জানতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, বাচ্চাদের স্কিনটা তো রেগুলার বেসিসে ক্লিন করা দরকার এবং পরিষ্কার রাখা দরকার। সেই জন্য আমরা কি ব্যবহার করি? বডি ওয়াশ বা সাবান ব্যবহার করি। তো আদৌ যে সাবানগুলো পাওয়া যায় সেগুলো বাচ্চাদের জন্য সেফ কিনা, বা সেই সাবানগুলো আমরা কিনবো কিনা, সেগুলো কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। তো সেই জন্য কি করবেন, যখন বাচ্চাদের জন্য বার বা সাবানগুলো কিনতে যাবেন তখন কেনার আগেই কিন্তু সেই সাবান বা বারটির লেভেলটা পড়ে নেবেন এবং সেখানে দেখে নেবেন যে সেখানে সেফ ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিনা, যেমন ফ্র্যাগ্রেন্স ফ্রি রয়েছে কিনা, এছাড়া অনেক বেশি ক্ষার রয়েছে কিনা, তাছাড়াও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে মেনশন করে দিয়েছি সেগুলো রয়েছে কিনা। তো যদি দেখেন যে এই উপাদানগুলো সেখানে রয়েছে তাহলে বুঝবেন যে এই সাবানটি বা এই বারটি আপনার বাচ্চার জন্য সেফ নয়, বা এই সাবানটা কিন্তু স্কিনের জন্য ভালো নয়, কেননা অনেক বেশি ক্ষার রয়েছে এবং যে উপাদানগুলো সেফ নয় সেগুলো রয়েছে। তো আমি বলবো, যদি বাচ্চাদের জন্য সাবান একদমই কিনতেই চান তাহলে নর্মাল সাবানগুলো না কিনে গ্লিসারিন বেসড যে সাবানগুলো রয়েছে বা গ্লিসারিন টাইপ যে সাবানগুলো রয়েছে বা গ্লিসারিন যুক্ত যে সাবানগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য কিনবেন। কেননা নর্মাল সাবানে কিন্তু ক্ষারের পরিমাণটা অনেক বেশি থাকে, যা বাচ্চাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি রাফ করে দেয়। সেই জন্যই গ্লিসারিন টাইপ বা গ্লিসারিন বেসড যে সাবানগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য চুজ করাটাই ভালো। কেননা গ্লিসারিন কিন্তু বাচ্চাদের স্কিনটাকে বা নর্মালি আমাদের বড়দের স্কিনটাকে কিন্তু রাফ হতে দেয় না, অনেক বেশি কিন্তু সফট রাখে এবং ময়শ্চারাইজড রাখে। তো আপনাদের অবশ্যই জানা দরকার যে এই ভিডিওটি কিন্তু কোনো ধরনের পেড প্রমোশনাল ভিডিও নয়, বা আমি কিন্তু কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ করছি না বা কোনো ধরনের পেড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না। এবং আপনাদেরকে বলবো যে দেখুন, যদি সাবান চুজই করতে হয় বাচ্চাদের জন্য তাহলে গ্লিসারিন বেসড যে সাবানগুলো রয়েছে, গ্লিসারিন টাইপ যে সাবানগুলো রয়েছে সেগুলো আপনারা চুজ করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। কেননা আমি অলরেডি বলেছি যে গ্লিসারিন স্কিনটাকে রুক্ষ হতে দেয় না, শুষ্ক হতে দেয় না এবং রাফ করে না, স্কিনটাকে সফট রাখে। শাওয়ার জেল বা বডি ওয়াশের কথা যদি বলি তাহলে অবশ্যই আমি বলবো যে সেম সাবানের গায়ে যেমন লেভেলটা চেক করে নেবেন, ঠিক তেমনি কিন্তু শাওয়ার জেল বা বডি ওয়াশের লেভেলটাও কিন্তু চেক করে নেবেন। দেখে নেবেন যে সেখানে ক্ষতিকারক কোনো ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিনা বা সেফ কোনো ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিনা। যদি সেফ ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে তাহলে অবশ্যই সেই শাওয়ার জেল বা বডি ওয়াশটা আপনি আপনার বাচ্চার জন্য চুজ করতে পারবেন, আর সেটাই চুজ করা ওয়াইজ হবে। আর যদি সেখানে ক্ষতিকারক যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে যেমন ফ্র্যাগ্রেন্স, কালার, অনেক বেশি ক্ষারের পরিমাণ, ঠিক আছে, সেগুলো যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেটা অবশ্যই চুজ না করাটাই বেস্ট হবে। তো সবসময় সেই ধরনের বডি ওয়াশ বা শাওয়ার জেলটাই কিনবেন বাচ্চার জন্য, বা চুজ করবেন যেটাতে ফেনা কম হয়, পাতলা থাকে, স্কিনটাকেও সফট রাখে বা সফট করে। কাজেই বডি ওয়াশ বা শাওয়ার জেল বা সাবান যাই কিনেন না কেন অবশ্যই কেনার আগে লেভেলটা চেক করে নেবেন এবং সেটাতে দেখে নেবেন যে সেফ ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিনা বা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর পরিমাণটা বেশি কিনা, বা যে ধরনের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো সেখানে বেশি পরিমাণে রয়েছে কিনা বা সেগুলো দিয়ে সেটা তৈরি কিনা। যদি সেরকমটা থাকে তাহলে অবশ্যই বাচ্চার জন্য সেই প্রোডাক্টটা চুজ করার আগে দুবার ভাববেন। ক্ষেত্রে একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, যদি বেবি প্রোডাক্ট বা এই যে শাওয়ার জেল, বডি ওয়াশ বা সাবান, সেটাতে যদি কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস থাকে বা কোনো সেফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি সেটা তৈরি না থাকে তাহলে দেখা যাবে যে সেটা যে শুধুমাত্র স্কিনের বাইরের অংশটাকে এফেক্ট করে বা ড্যামেজ করে সেটা কিন্তু নয়। দেখা যাবে সেই প্রোডাক্টটি বা সেই শাওয়ার জেল, বডি ওয়াশ বা সেই সাবানটি কিন্তু দেহের ভেতরের অঙ্গের জন্য কিন্তু আশঙ্কাজনক হয়ে দাঁড়ায়। এই জন্য কিন্তু সবসময় যে কোনো বডি ওয়াশ বা যে কোনো শাওয়ার জেল বা যে কোনো সাবান আপনি কেনেন না কেন বাচ্চার জন্য অবশ্যই কিন্তু কেনার আগে লেভেলটা চেক করে দেখবেন এবং কি কি ক্রাইটেরিয়া বা কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো চেক করে নেবেন। অবশ্যই কিন্তু আমি একটা ইনফরমেশন আপনাদেরকে বলতে চাই, যে কোনো প্রোডাক্ট মানে বেবি প্রোডাক্ট আপনি কিনেন না কেন কেনার আগে অবশ্যই কিন্তু এক্সপায়ার ডেটটা কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন। মেয়াদ উত্তীর্ণ কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই করবেন না, বাচ্চাদের স্কিনের উপরে কিন্তু অ্যাপ্লাই করবেন না। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে আপনি কয়দিন সাবান বা বডি ওয়াশ বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন বা লাগাতে পারেন। দেখুন, এটা ডিপেন্ড করে। আমি আমার আগের ভিডিওগুলোতেও খুব ছোট করে আপনাদের কাছে শেয়ার করেছি বা আপনাদেরকে বলেছি, যদি বাচ্চা গা বেশি নোংরা করে, মানে অনেক বেশি বাইরে যায়, স্কুলে যায় বা অনেক
বেশি বাইরে খেলাধুলা করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন বডি ওয়াশ বা সাবান বাচ্চার গায়ে ইউজ করতে পারেন বা শাওয়ার জেল ইউজ করতে পারেন। আর যদি বাচ্চা সারাক্ষণই বাসায় খেলাধুলা করে, সেফ প্লেসে বা কোনো ধরনের ময়লাতে বাচ্চা বেশি একটা যায় না, খেলাধুলা করে না, সেক্ষেত্রে কিন্তু আপনি সপ্তাহে 2 দিন বাচ্চার গায়ে সাবান, বডি ওয়াশ বা শাওয়ার জেল ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে যে বাচ্চা কি পরিমাণ অ্যাক্টিভিটি করছে, অ্যাক্টিভ থাকছে, কোথায় খেলাধুলা করছে, বাইরে যাচ্ছে কিনা, এই বিষয়গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা যদি অনেক বেশি ঠান্ডার সমস্যা থাকে বা ঠান্ডার ধাত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সপ্তাহে 1 দিন বাচ্চার গায়ে শাওয়ার জেল, বডি ওয়াশ বা সাবান ইউজ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে অবশ্যই ডিসকাস করতে চাই যে দেখুন, যদি সেই সাবানটা ভালো না হয় তাহলে দেখা যাবে যে বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, গা কুটকুট করছে, র্যাশ হচ্ছে, ইচিং হচ্ছে। সুতরাং অবশ্যই কিন্তু বাচ্চার সাবানটা যেন ভালো হয়, ভালো মানের হয় এবং সেফ ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেন তৈরি হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আমি এখন শেয়ার করব। তো ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমি বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই মুহূর্তে আমি সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি শেয়ার করব। দেখুন, সাবান যদি সাদা রঙের হয় তাহলে কোনো কথা নেই, বাট সাবানের রংটা যদি সাদা হয় তাহলে কিন্তু সেটা কেনার আগে 2 বার আপনাকে ভাবতে হবে। কেননা দেখা যায় যে কারখানায় বা যেখানে সাবান প্রস্তুত করা হয় সেখানে দেখা যায় যে টাইটেনিয়াম ডাইঅক্সাইড নামে একটি কেমিক্যাল কিন্তু অ্যাড করা হয় যেন সাবানের রংটা সাদা হয়, যেটা কিন্তু স্কিনের জন্য একদমই ভালো নয়। এক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যে সাবানগুলো দেখবেন সাদা রঙের, সেগুলো কেনার আগে অবশ্যই কিন্তু 2 বার ভাববেন, দেখে নিবেন যে সেটাতে সেফ ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিনা এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইডটা ব্যবহার করা হয়েছে কিনা। লাস্ট বাট নট লিস্ট, ফাইনালি সংক্ষেপে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে দেখুন, বাচ্চার জন্য যদি সাবান কিনতেই হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা লেভেলটা চেক করে নেবেন এবং দেখে নেবেন সেটাতে ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে কিনা, যেমন টাইটেনিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড, তারপরে কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স, তো এই ধরনের ক্ষতিকারক যে কেমিক্যালস গুলো রয়েছে সেগুলো সেই সাবানের মধ্যে রয়েছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই স্কিনের জন্য কিন্তু সেফ নয়। আর যদি আপনি একদম ডিটারমাইন্ড থাকেন যে বাচ্চার জন্য বার সাবানগুলো কিনবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন গ্লিসারিন বেসড যে সাবানগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য কেনা। সেগুলো কিন্তু স্কিনটাকে অনেকটাই সফট রাখে, রাফ হতে দেয় না, ড্রাই হতে দেয় না। আপনাদের মনের মধ্যে হয়তো এই কোয়েশ্চেনটা আসতে পারে যে কি ধরনের সাবান মার্কেটে পাওয়া যায় বাচ্চাদের জন্য, আমি তো জানি না। তো অনেক ব্র্যান্ডেরই কিন্তু সোপ মার্কেটে পাওয়া যায়। পার্সোনালি আমি আমার বেবিদের জন্য কোনো ধরনের এখন পর্যন্ত সাবান কিনিনি, আমি সবসময় বডি ওয়াশটাকে প্রেফার করি। তো অনেক ব্র্যান্ডেরই কিন্তু সাবান মার্কেটে রয়েছে, যেমন মামা আর্থের সাবান রয়েছে। এছাড়া আপনারা চেক করতে পারেন মার্কেটে যে কি কোন কোন ব্র্যান্ডের সাবানগুলো মার্কেটে রয়েছে। আপনারা কিন্তু যে কোনো সুপার শপগুলোতে বা বেবি শপগুলোতে ভিজিট করলে কিন্তু হয়তো আপনারা পেয়ে যাবেন। তো আমি আবারও বলছি, আমি কিন্তু এই চ্যানেলে কোনো ধরনের পেড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না বা কোনো ধরনের প্রোডাক্টের কিন্তু রিভিউ করছি না। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন, জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।